বাজপুরে মৃত্যুর ঘটনা এড়াতে রাজ্যে বসছে 3টি লাইটনিং ডিটেক্টর। যে অঞ্চলে এই যন্ত্র বসানো হবে তার 20 থেকে 40 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাজ পড়ার সম্ভাবনা থাকলে অন্তত 30 মিনিট আগেই দামিনী অ্যাপের মাধ্যমে সতর্ক করবে লাইটনিং ডিটেক্টর। কলকাতা, রামপুরহাট এবং দার্জিলিংয়ে 3টি যন্ত্র বসানো হবে। বাজপুরে মৃত্যু কমাতে রাজ্যে বসছে 3টি লাইটনিং ডিটেক্টর। কলকাতা, রামপুরহাট ও দার্জিলিংয়ে বসানো হবে। ডিটেক্টরে মিলবে বাজ পড়ার আগাম তথ্য। 30 থেকে 40 মিনিট আগেই মিলবে সতর্কবার্তা। ডিটেক্টরের 20 থেকে 40 কিলোমিটার রেডিয়াসে সংকেত মিলবে। দেখছেন এই যে দামিনী অ্যাপ, পুনে IITM এর দামিনী অ্যাপের মাধ্যমে মিলবে আগাম সতর্কতা। লাইটনিং অ্যালার্ট এই ধরনের একটা পেজ খুলে যাবে। পেজ খুলে যাওয়ার পরে যেহেতু আমরা এখন রয়েছি হাইকোর্ট চত্বরে, হাইকোর্ট এখানে টাইপ করলাম। হাইকোর্ট টাইপ করার পরে আমরা এখানে যে সার্চ রয়েছে সেই সার্চ অপশনে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরেই এখানে একটা পেজ খুলে যাচ্ছে। যদিও আমরা দেখছি এই মুহূর্তে সেই ধরনের কোনো সতর্কতা কিন্তু হাইকোর্ট চত্বরে নেই। গত কয়েক বছরে সারা দেশেই বাজ পড়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাদ পড়েনি এ রাজ্য। শহর কলকাতাতেও মাঝে মধ্যেই বাজ পড়ে মৃত্যুর খবর পাওয়া যায়। 10ই জুন 2018 দেশপ্রিয় পার্কে তরুণ ক্রিকেটারের মৃত্যু। 25শে জুলাই 2018 বীরভূমে বৃদ্ধার মৃত্যু। 28শে জুলাই 2018 কলকাতা ময়দানে যুগলের মৃত্যু। 15ই সেপ্টেম্বর 2018 হাওড়ায় যুবকের মৃত্যু। এছাড়াও বছরের বিভিন্ন সময় বাজ পড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 3টে এরকম সেন্সর বসানো হয়েছে। একটা আমাদের এই অফিসে, আর একটা হচ্ছে দার্জিলিংয়ে বোস ইনস্টিটিউটে, আর একটা রামপুরহাটে বীরভূমে। প্লাস তারা আর একটা যেটা করেছে সেটা হচ্ছে একটা মোবাইল অ্যাপস বের করেছে যার নাম হচ্ছে দামিনী। আই রিপিট, দামিনী, যেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল। তো এই দামিনীতে যদি আমরা প্রত্যেকে মোবাইলে লোড করে নিই তাহলে, এবং যদি জিপিএস অন থাকে, তাহলে সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কোনো লাইটনিংয়ের ওয়ার্নিং আছে কিনা সেটা সে দেখতে পাবে। গত কয়েক বছরে রাজ্যে যে সমস্ত জায়গায় বাজ পড়েছে তা চিহ্নিত করে সেখানে ধাপে ধাপে আরো 3টি লাইটনিং ডিটেক্টর বসানো হবে। নিউজ 18 বাংলা। ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে। বিশ্বজিৎ, এই যে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, এর জেরে আবহাওয়ায় কি পরিবর্তন হবে, কি খবর রয়েছে? দেখো, রবি সোমবার নাগাদ একটি আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তবে এই যে আবহাওয়ার পরিবর্তন, কারণ পশ্চিমী ঝঞ্ঝা যে লেভেলে আছে এবং বিপরীত ঘূর্ণাবর্তের জেরে যত জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে, সেটা এতটাই পরিমাণ নয় যে খুব বেশি ঝড় বৃষ্টি হবে, এমনটা নয়। মেঘলা আকাশ হবে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতেও পারে। অর্থাৎ যে সম্ভাবনা আমরা গত কয়েক সপ্তাহ দেখেছি, যে সপ্তাহের শুরুতেই ঝড় বৃষ্টি হয়েছে, কখনো বেশি কখনো কম। তবে এবারেও সপ্তাহের শুরু অর্থাৎ 10-11 এই দুদিন মেঘলা আকাশ থাকবে রাজ্যে। তবে বৃষ্টি হওয়ার চান্স খুব একটা নেই, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে আগামী কয়েকদিন বসন্তের যে পরিবেশ সেরকম আবহাওয়া থাকবে। অর্থাৎ রাতে এবং ভোরের দিকে বেশ কিছুটা শীত শীত ভাব থাকবে। তবে এই শীত ভাব বেলা বাড়লেই উধাও হবে। উষ্ণ দিন এবং রাত ও সকালের দিকে শীত ভাব, যেটা কলকাতায় যতটা অনুভব হবে জেলার ক্ষেত্রে আর একটু বেশি অনুভূত হবে। অর্থাৎ আগামী কয়েকদিন রাজ্য জুড়েই বসন্তের আবহাওয়া। তবে রবি সোমবার নাগাদ আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে, মেঘলা আকাশ হতে পারে। তবে রাতের যে তাপমাত্রা এবার থেকে ক্রমশ বাড়বে, আস্তে আস্তে হলেও এবার ক্রমশ বাড়বে রাতের তাপমাত্রা। শর্মিষ্ঠা, ধন্যবাদ।